আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী ৮ এর এখানে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউগুলোর অ্যান্সার আলোচনা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে কয়েকটা উপাত্ত দেওয়া আছে এবং উপাত্তের সংখ্যাগুলোর মধ্যক সংখ্যা কত মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথমে এটাকে সারিতে অর্থাৎ যেই উপাত্তটা আছে সেটাকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬ হবে। তাহলে ১৪, ৮, ৯ এখানে যেহেতু ১, ২, ৩, ৪, ৫, ৬ টোটাল ৬টা সংখ্যা আছে। তাহলে আমাদের মাঝখানে দুইটা সংখ্যা নিতে হবে। এখানে মাঝখানের সংখ্যা হচ্ছে ১০ এবং ১২। ১০ এবং ১২কে যদি যোগ করি এবং ২ দ্বারা ভাগ করি, ১০ এবং ১২কে যোগ করলে হয় ২২। ২২কে যদি ২ দ্বারা ভাগ করি তাহলে হবে ১১। তাহলে এর অ্যান্সার হবে, প্রথম অঙ্কটির অ্যান্সার হবে ১১ অর্থাৎ খ। তারপরে দ্বিতীয় প্রশ্নটিতে দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে এবং এখানে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রচুরক যেহেতু যেই উপাত্তটি সর্বোচ্চ বার আছে সেটি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ১২ এই সংখ্যাটি সর্বোচ্চ বার আছে, ২ বার আছে, এইটি হবে প্রচুরক। তাহলে আমরা অ্যান্সার দাগ দিব হচ্ছে গ ১২। তারপরে তৃতীয় প্রশ্নটিতে দেখুন কি দেওয়া আছে। তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে এখানে ৩ নং এবং ৪ নংয়ের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের অনুযায়ী আমাদেরকে এই ৩ এবং ৪-এর উত্তর দিতে হবে। এখানে ৬ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। এখানে উপাত্তটি দেওয়া আছে। এবার ক্ষয়ে ৩ নংয়ে আমাদের প্রথমে মধ্যক নির্ণয় করতে হবে। এখানে যেহেতু টোটাল সংখ্যা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ হলে জোড় সংখ্যা। তাহলে আমরা আবারও সাজাবো। সাজিয়ে এখানে যেহেতু মধ্যে সংখ্যাটি হচ্ছে, এখানে সাজানোর প্রয়োজন আছে, যেমন ৮ পরে ১০, তারপর হচ্ছে ১৪, তারপর ১৬, তারপর ২০। তাহলে আমাদের মাঝখানের সংখ্যা দুইটা হচ্ছে, যে দুইটা সংখ্যা একটা হচ্ছে ১৪ এবং ১৬। ১৪ এবং ১৬কে যোগ করলে হবে ৩০। ৩০কে যদি ২ দ্বারা ভাগ করি তাহলে হবে ১৫। তাহলে ৩ নং প্রশ্নের উত্তর হবে ১৫। তারপর চতুর্থ প্রশ্নটিতে বলা হয়েছে গড় নির্ণয় করো। গড় নির্ণয়ের জন্য আমরা প্রথমে সবগুলো সংখ্যাকে যোগ করব। ৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০ এগুলাকে যোগ করলে আমাদের যোগফল আসছে ৮৪। আর যেহেতু পদ সংখ্যা হচ্ছে ৬, ৮৪কে যদি আমরা ৬ দ্বারা ভাগ করি তাহলে হবে ১৪। তাহলে এই চতুর্থ প্রশ্নটির উত্তর হচ্ছে ১৪। এবার চলুন আমরা পঞ্চম প্রশ্নটিতে কি দেওয়া আছে সেটা দেখি। পঞ্চম প্রশ্নটিতে দেওয়া আছে এখানে পঞ্চম প্রশ্নটিতে বলা হয়েছে ৫ জন শিক্ষার্থীর শ্রেণী পরীক্ষায় ২০ নম্বরের মধ্যে যে নাম্বারগুলো পেয়েছে সেগুলো দেওয়া আছে এবং উপাত্তগুলো সঠিক তথ্য হলো। এখানে ৩টা অপশন দেওয়া আছে। যে দেখুন এখানে দেওয়া আছে যে প্রথমটি হচ্ছে সর্বোচ্চ নম্বর হচ্ছে ১৬ এবং তারপরে হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য ১২ এবং পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে 40%। তাহলে আমরা প্রথমটা চেক করি। এই সর্বোচ্চ নম্বর ১৬ এটা সঠিক, কারণ আমাদের এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যাই হচ্ছে ১৬। সর্বনিম্ন সংখ্যা যদি ৮ হয় এবং ১৬ এবং ৮-এর পার্থক্য কিন্তু ১২ হবে না, হবে ৮। তাহলে দ্বিতীয় অপশনটি ভুল। তারপরে পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে ২০, প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার হচ্ছে ৮। তাহলে শতকরা হিসাবে সর্বনিম্ন নাম্বার হচ্ছে ৮ হচ্ছে ২০-এর 40%। এটা সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ১ এবং ৩, অর্থাৎ সর্বোচ্চ নম্বর হচ্ছে ১৬ এবং পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার 40%।
এই দুইটা হচ্ছে এই 5 নং প্রশ্নের অ্যান্সার। আশা করছি আপনাদের এই বহু নির্বাচনীগুলো বুঝতে অসুবিধা হয়নি। আমি চেষ্টা করেছি আপনাদের ডিটেইলভাবে বোঝানোর। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।